বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রজন্মের সবার মাঝে পরিচিত একটি মিউজিক ব্যান্ড হচ্ছে শিরোনামহীন। 1996 সালে শিরোনামহীনের আত্মপ্রকাশ হয়। প্রায় 30 বছর হলেও 2021 সালের মহামারীর জন্য শিরোনামহীন তাদের রজত জয়ন্তী উদযাপন করতে পারেনি। তাই 25 ইয়ার্স অফ শিরোনামহীন এই শিরোনামে হবে বছরব্যাপী মিউজিক্যাল ইভেন্ট। শিরোনামহীনের বয়স হচ্ছে 30 বছর। আমি যেহেতু ফাউন্ডার, আমি এই ব্যান্ডের সাথে 30 বছর যাবত আছি। 30 ইয়ার্স ইজ আ ভেরি লং টাইম। এই যে লম্বা সময়ের ভেতরে সবাই যে ওখানে ওভাবে যুক্ত থাকতে পারবে সেটা কিন্তু আসলে আদৌ সম্ভব নয়। শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। অনেকে আমাদেরকে খুবই পছন্দ করে, অনেকের সাথে লাইফের ইভেন্ট জড়িয়ে গিয়েছে। নাচ, গান, কৌতুক আর অভিনয় সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো 31তম ডিএনএমসি ডে 2025। শুক্রবার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের বর্ষপূর্তি উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় এই ব্যান্ডের কনসার্ট। আর এই কনসার্ট ঘিরেই পুরো ক্যাম্পাসে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শিরোনামহীনের টিম লিডার জিয়াউর রহমান জিয়া জানান, দেশ ও দেশের বাইরের প্রোগ্রাম করলেও শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের সঙ্গে কনসার্ট বেশি পছন্দ তার। আমরা বাইরে যে কনসার্ট করছি সেটা যে শুধুমাত্র কমিউনিটি বেসড হবে, ইউনিভার্সিটি হবে না তা কিন্তু নয়। আমরা অনেক আগে মালয়েশিয়ায় একটা লাইভ করেছিলাম, সেটা ছিল ইউনিভার্সিটি অফ মালায়ার জন্য। তো আজকে যেমন ন্যাশনাল মেডিকেল কলেজে এসেছি, এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিরোনামহীন খুবই অংশগ্রহণ করতে পছন্দ করে এবং সারা বছরই আমরা ইউজুয়ালি সেখানে অংশগ্রহণ করে থাকি। বিভিন্ন রকমের ইভেন্ট হতে পারে, সেটা র্যাক ভিত্তিক হতে পারে, সেটা একটা ডিপার্টমেন্টাল হতে পারে, সেটা নবীকরণের হতে পারে। মানে ইউনিভার্সিটিতে কিন্তু এই ধরনের উৎসব বা ফেস্টিভ্যালের চর্চা আছে, এটা আমাদের কালচার। দিনব্যাপী জমকালো এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রফেসর লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালের চেয়ারম্যান প্রফেসর হারুনুর রশিদ সহ আরও অনেকে। বছর জুড়ে চলমান 25 ইয়ার্স অফ শিরোনামহীনের ইভেন্টটিতে থাকবে দেশের সেরা সাউন্ড প্যানেল, সাউন্ড ইঞ্জিনিয়ার, ফটো এবং ভিডিওগ্রাফার। সেই সাথে রাখা হচ্ছে লাইট ও ফায়ার শো। মারজানি ওয়ান, RTV।